আজকে শেয়ার করব ফুলকো ফুলকো কড়াইশুঁটির কচুরি, যেটা বানানো খুবই সহজ। আর পুরটাও বানাবো খুবই সহজভাবে, কোনো রকম বেসন ব্যবহার না করে। চলুন শুরু করা যাক। প্রথমে কড়াইশুঁটি নিয়ে নিলাম, পেঁয়াজ কুচি, লঙ্কা, আদা রসুন আর ধনিয়া পাতা দিয়ে একটা পেস্ট বানিয়ে নেব। জলটা দিতে হবে একটু বুঝে, অল্প পরিমাণে। একটা ফ্রাই প্যানের মধ্যে তেল নিয়ে নিলাম, তেলটা গরম হয়ে আসলে দিয়ে দেব 5 ফোড়ন। তারপর দিয়ে দেব পেস্ট করে রাখা কড়াইশুঁটি। আস্তে আস্তে সমস্ত গুঁড়ো মশলা দিয়ে দেব লবণ, দিয়ে দেব কালো মরিচের গুঁড়া, আর দেব ধনিয়া গুঁড়া। সঙ্গে আর একটা মশলা দেব জিরার গুঁড়া। রঙটার জন্য দিয়ে দেব একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়া। এখানে এটা নাও ব্যবহার করতে পারেন। আমি এখানে কোনো রকম বেসন ব্যবহার না করা সত্ত্বেও ডোটা দেখুন কত সুন্দর পারফেক্টলি হয়েছে। তাই পেস্ট করার সময় জলটা অবশ্যই একটু কড়াইশুঁটিতে বুঝেই দিতে হবে। আগে থেকে ময়দাটা মেখে রেখেছিলাম। এরপর ছোট ছোট করে লেচি কেটে নেব। ময়দাটা মেখেছিলাম, ময়দা নিয়েছিলাম, সঙ্গে একটু সাদা তেল দিয়েছিলাম। ভালো করে মাখানোর পরে উষ্ণ গরম জল আর লবণ দিয়ে অল্প অল্প পরিমাণে ময়দা দিয়ে একটা সুন্দর ডো বানিয়ে 30 মিনিটের জন্য রেস্টে দিয়েছিলাম। এরপর ছোট ছোট লেচি কেটে এর মধ্যে অল্প অল্প পরিমাণে পুর দিয়ে সুন্দর আমি কড়াইশুঁটির কচুরিটা রেডি করব। অল্প পরিমাণে পুর দিতে হবে, আর ঠিক এইভাবে দুটো আঙুলের সাহায্যে খুর তৈরি করে পুরটা এর মধ্যে দিয়ে ভালো করে সিল করতে হবে। সিল করলে, যদি ভালো করে সিল না করি তাহলে বেলার সময় বেরিয়ে যেতে পারে। এইভাবে প্রত্যেকটা আমার লুচি রেডি হয়ে গেছে। এরপর বেলে নেব। একদমই আলতো হাতে তেল দিয়ে বেলে নিতে হবে। বেশি চেপে চেপে বেলা যাবে না, কিন্তু অল্প একদম হালকাভাবে বেলে নিতে হবে। আবারও একটা দেখাচ্ছি। অল্প পরিমাণে তেল ওপর থেকে এভাবে লাগিয়ে আর একদমই হালকা হাতে বেলতে হবে। জোরে বেললে কি হবে বলুন তো? পাশ দিয়ে ফেটে যাবে আর ভাজার সময় ফুলবে না। এইভাবে আমি প্রত্যেকটা লুচি রেডি করে নিয়েছি। তেলটা গরম হয়ে আসলে দিয়ে দেব। এরপর আস্তে আস্তে একদম ফুলকো ফুলকো লুচি রেডি হয়ে যাবে। এইভাবে অবশ্যই একবার এই কড়াইশুঁটির কচুরিটা ট্রাই করবেন। আর সঙ্গে আলুর দম বা চিলি চিকেন বা ঘুগনি যাই খাবেন তার সঙ্গেই জমে যাবে। আমার কিন্তু প্রত্যেকটা লুচি ফুলেছিল, আর কেমন ডুবো ডুবো ফুলকো ফুলকো ফুলেছে দেখতেই পারছেন। আমার প্রায় সবটাই ভাজা হয়ে গেছে। এরপর দেখাবো ভিতরটা কেমন। দেখুন, বোঝাই যাচ্ছে না যে এর ভিতরে কিছু আছে, একদমই মিক্সড হয়ে গেছে। তৈরি হয়ে গেছে কড়াইশুঁটির কচুরি। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন।